টেক কোয়েশ্চেন আজকে ক্লাস নাম্বার 2। তো ক্লাস নাম্বার 2তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বডিযুক্ত সাবজেক্ট থাকলে প্রোনাউন হবে দে। অর্থাৎ যখন আপনি দেখবেন টেক কোয়েশ্চেনে বডি আছে, সাবজেক্টের সাথে বডি আছে, তখন আপনি তার প্রোনাউন বসাবেন দে। এটা নিয়ে আলোচনা। তো দেখুন, এখানে বলা হয়েছে এভরিবডি নোজ হিম। এই যে এভরির সাথে সাথে এই যে বডিটা আছে, দেখুন এভরির সাথে সাথে বডি আছে, এভরি বডি। তো বডি থাকলে আমি বলেছিলাম বডি থাকলে প্রোনাউন হবে দে। অর্থাৎ এইটার পরিবর্তে, এভরিবডির পরিবর্তে আপনি এখানে দে বসাবেন, প্রোনাউন দে বসাবেন। আর এই যে নোজ, নোজটার সাথে দেখুন ভার্বের সাথে অ্যাস আছে। যখন দেখবেন যে ভার্বের সাথে অ্যাস বা ইএস আছে, এভরিবডি আছে, তার সাথে ভার্বের সাথে অ্যাস বা ইএস আছে, আপনি সেখানে ডোন্ট ব্যবহার করবেন। ভার্বের সাথে অ্যাস বা ইএস থাকলে সেখানে ডোন্ট ব্যবহার, ডু ব্যবহার করবেন। অর্থাৎ এটা ডোন্ট হবে, ডু ব্যবহার করবেন। যখন আপনি দেখবেন এভরিবডি সাবজেক্ট এবং এখানে ভার্বের সাথে অ্যাস বা ইএস আছে, সেখানে ডু ব্যবহার করবেন। এখানে ভার্বের সাথে অ্যাডভাইস থাকলে ডু ব্যবহার করবেন, বডি থাকলে, আমি বারবার বলছি, বডি থাকলে প্রোনাউন দে হবে। আর এখানে ভার্বের সাথে অ্যাস বা ইএস থাকলে সেখানে ডু ব্যবহার করবেন। দেখুন এভরি বডি আছে, যেন ডোন্ট দে হবে। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ করতে হবে, নেগেটিভ সেন্টেন্স হলে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, সেই সুবাদে ডোন্ট দে হয়েছে। 2 নাম্বারটা দেখুন, নো বডি, তাও বডি আছে, বডি হইলে আপনি প্রোনাউন কী বসাবেন? দে। প্রোনাউন দে বসাইলে এবার দেখুন এই যে এখানে যে ভার্বটা আছে, ভার্বটার শেষে ইডি আছে, অর্থাৎ ভার্ব টু আছে। বিলিভড, ইডি আছে। যখন দেখবেন যে আপনি ভার্বের শেষে ইডি আছে, মনে করবেন এখানে ভার্ব টু আছে। তো ভার্ব টু থাকলে সেখানে ডিড বসে, সব সময় মনে রাখবেন ভার্ব টু থাকলে সেখানে কী বসবে? ডিড বসবে। তো আমি ডিড বসালাম। নোবডি, দেখুন নো শব্দটা আছে, তার মানে এখানে আর অ্যান্টি যুক্ত করা লাগবে না, যেহেতু নো আছে সেহেতু আমরা অ্যান্টি যুক্ত করব না, তাহলে এটা হবে ডিড দে। পরেরটা সামবডি ক্যান ডু দিস, সামবডি, তাও দেখুন বডি আছে, তো বডি থাকলে প্রোনাউন দে হবে, বডি থাকলে প্রোনাউন দে। তো এখানে দে আমি বসালাম। যে ক্যান আছে, ক্যান একটি অক্সিলারি ভার্ব, তো আমরা জানি ট্যাগ করতে হলে অক্সিলারি ভার্ব দিয়ে করতে হবে, তাহলে আপনি এখানে ক্যান বসিয়ে দেন, ক্যান। তো সামবডি ক্যান ডু দিস, এখানে দেখুন নো, নট, নেভার, হার্ডলি, এক্স্যাক্টলি, পিউরলি কোনোটা নাই, এখানে এন্টি যুক্ত করে দেন, কান্ট দে। তারপরে এনিবডি, তাও বডি আছে, তাহলে আপনি কী বসাবেন? দে বসাবেন, বডি থাকলে প্রোনাউন দে। তো এখানে দেখুন ভার্বটার সাথে অ্যাশ আছে, অ্যাশ থাকলে আমি বলেছি কি ডু বসাবেন। এবার অ্যানি বডি ড্রিঙ্ক টি, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্পেশালি কোনোটি নেই, তো অ্যান্টি যুক্ত করেন, ডোন্ট দে। তারপরে নো বডি স দ্য থিক, এখানে বডি আছে, বডি থাকলে প্রোনাউন দে, বডি আছে প্রোনাউন দে। তো স আছে, স, সি, স, সিন, এটা হচ্ছে ভার্ব টু, সি এর পাস্ট ফর্ম স। তো ভার্ব টু থাকলে কি বলেছিলাম একটু আগে? ডিড বসবে, ডিড বসালেন। এখন দেখুন নো আছে, তার মানে এখানে আর অ্যান্টি যুক্ত করা লাগবে না, নো, নট, নেভার থাকলে আর অ্যান্টি যুক্ত করা লাগে না। তারপরটা দেখুন এনিবডি, তাও প্রোনাউন কি? দে, বডি থাকলে প্রোনাউন দে। এবার ভিজিটেড, দেখুন ইডি আছে, অর্থাৎ ভার্ব টু, ইডি থাকলে ভার্ব টু এখানে। তো এনিবডি ভিজিটেড 2 নাম্বার আছে, ভার্ব টু থাকলে কি বলেছিলাম? ডিড বসাবেন, তাহলে ডিড আপনি বসালেন। এবার এনিবডি ভিজিটেড দ্য মিউজিয়াম, তো এখানে নো, নট, নেভার নেই, তো আপনি এখানে অ্যান্টি যুক্ত করবেন, ডিডেন্ট দে। তারপরেটা এভরিবডি নো দ্য, নিউ দ্য ট্রুথ, এখানে দেখুন বডি আছে, বডি, তাহলে আপনি দে বসান। তাহলে এই যে নিউ, কে এন ই ডব্লিউ, নো, নিউ, নোন, তো এটা ভার্ব টু আছে, নো, নিউ, নিউ হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে কী বসবে? ডিড বসবে, তো আপনি ডিড বসান। এবার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে দেন। এনিবডি নিউ দ্য ট্রুথ, এখানে নেগেটিভ কোনো শব্দ নেই, নো, নট, নেভার, তো অ্যান্টি যুক্ত করে দেন, ডিডেন্ট দে। তারপরটা নো বডি হেল্পড, এই যে নো বডি আছে, বডি থাকলে প্রোনাউন কী বসাবেন? দে। তো হেল্প, এই দেখুন ভার্ব টু,
অর্থাৎ এডি যুক্ত আছে। ভার্ব টু, তো আপনি কি বসাবেন? ডিড। তাহলে ডিডের সাথে কি যুক্ত করবেন? নোবডি আছে, আপনার ডিডের সাথে কিছু যুক্ত করা লাগবে না। তাহলে এটার আনসার হবে ডিড দেই।